মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খাবার পরিবেশন করাটাও কিন্তু একটা অনেক বড় কাজ, বুঝলে তো? তুমি যত ভালোবেসে পরিবেশন করবে খাবারের স্বাদ তত বাড়বে। আজ বরং আমরা একটা কাজ করি, তুমি তোমার শ্বশুরবাড়ির লোকদেরকে পরিবেশন করবে আর আমি আমার শ্বশুরবাড়ির লোকদেরকে পরিবেশন করব। হ্যাঁ, দাঁড়াও। বাবা, এই যে আপনার জন্য স্পেশাল ডাল। না না, আজ ডাল নয়। মানে প্রত্যেকদিন তো ডাল খাই, আজকে ভাবছি একটু অন্য কিছু খাবো। হ্যাঁ, আজকে তো এখানে কত কিছু হয়েছে বাবা। মাছটা দেখে দেখে করে জিভে জল আসছে। ওর ডাল খেতে হবে না। না, মাছ নাও তুমি। স্ত্রীর হাতে করা ডালের স্বাদই আলাদা। আমার খুব ভাল লাগে খেতে, আর আমার ইচ্ছেও করছে। বরং আমায় দিয়ে দিন ডালটা। মামা, আমি থাক না, আমি নিচ্ছি। সর্বনাশ! এই ডালের জন্য আমাকে না মগ ডালে পাঠায়। বলছি মা প্লিজ প্লিজ প্লিজ, আমি বলছি যে আপনি না এখন কোনো কথা বলবেন না। বাড়িতে একই এত কাণ্ড হয়ে গেছে, এরপর আরো কথা যদি কথা বাড়ে তাহলে মায়ের শরীরটা খারাপ হয়ে যাবে। না না, আমি বলছি আমি বলছি কি যে এই দইটা একটুখানি খাইয়ে দাও, একটু দইটা খাই। সত্যি নেশা কেটে যায়। আচ্ছা, আমি নিজে খেয়ে দেখাই। আমি নিজে খেয়ে বিষ আছে। তাহলে হা করো। মা বলছে, শুনুন না মা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ এভাবে ঝগড়া করবেন না। আর দেখুন মা, যদি এরকমই চলতে থাকে তাহলে কি আমাদের ভবিষ্যৎটা ভালো হবে? হবে না তো। আপনারা প্রত্যেকে যদি এভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে আমি কার জন্য লড়বো মা? আমি কি করে লড়বো বলুন তো? ওর সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই। ওকে, আমার ঝগড়া তো তোর সঙ্গে। তুমি আমার বাড়ির লক্ষ্মী, রাজের বউ। রাজটার উপর জানিস তো অনেক মশা করেছিল, কিছু করতেই পারলো না। ভেবেছিলাম বৌমা এসে সবটা সামলাবে। তা তুই আমার এটিএম বৌমা হয়ে দেখা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।